বাচ্চাদেরকে পুষ্টিকর খাবার দিতে যেসব মায়েদের চিন্তা শেষ নেই তাদের বলবো অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে। আজ আপনাদের সামনে শেয়ার করব 3টে হাই প্রোটিনযুক্ত বাচ্চাদের খাবার রেসিপি। আবার অনেক বাচ্চারা আছে মাছ মাংস দুধ ডিম খেতে চায় না, কোনো সবজিও খেতে চায় না। তাদেরকে কিভাবে পুষ্টিকর খাবার দেবেন, কিভাবে তাদের মেধাশক্তি ও ওজন বৃদ্ধি করার জন্য সঠিক পুষ্টি দেবেন, তেমনই তিনটে খাবারের রেসিপি আমি নিয়ে চলে এসেছি। তাই বলবো সবাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। শুরুতে আমি এখানে প্রথম রেসিপিটি শেয়ার করছি। প্রথম রেসিপির জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। 1 কাপ ময়দার ভিতরে স্বাদ অনুযায়ী লবণ আর 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। এর ভিতরে দিয়ে দিলাম একটি মুরগির ডিম আর দিয়ে দেব আগে থেকে ফুটিয়ে রাখা গরম দুধ। অনেক বাচ্চারা আছে সরাসরি ডিম খেতে চায় না, তাদের জন্য কিন্তু এভাবে আপনারা ডিম খাওয়াতে পারেন। আবার বাচ্চারা এমনও আছে সরাসরি দুধটাও খেতে চাচ্ছে না, তখন কিন্তু এভাবেও বাচ্চাদেরকে খাবার বানিয়ে আপনারা খাওয়াতে পারেন। তাহলে বাচ্চার পুষ্টির চাহিদাও মিটবে, বাচ্চার ডিমও খাওয়া হয়ে যাবে, আবার দুধও খাওয়া হয়ে যাবে। এবার দেখুন আমি চুলাতে কড়াই বসিয়ে হালকা তেল ব্রাশ করে নিয়ে এর ভিতরে 2 চামচ এই ডোটা দিয়ে দিলাম। দিয়ে এভাবে রুটির মতো শেপ দিয়ে এপাশ ওপাশ খুব ভালো করে সেঁকে নেব। আর এটা হচ্ছে একটা হাই প্রোটিনযুক্ত রুটির রেসিপি বলতে পারেন। এই রুটিটা খাওয়ালে আপনার বাচ্চা যেমন পুষ্টি পাবে, তেমনি কিন্তু বাচ্চার ওজনও বৃদ্ধি পাবে, আবার বাচ্চার মেধাশক্তিও বৃদ্ধি পাবে। তাই এই রেসিপিটি আপনারা বাচ্চাদের জন্য অবশ্যই ট্রাই করতে পারেন। আমার একটা ছোট্ট বেবি আছে, আর সে যখন কোনো কিছুই খেতে না চায় তাকে তখন আমি এভাবেই পুষ্টি দেওয়ার চেষ্টা করি, তাই তো আপনাদের সাথে শেয়ার করি। তাই বলবো অবশ্যই আপনারাও আপনাদের বাচ্চার যত্নে এরকম রেসিপি অবশ্যই বাচ্চাকে বানিয়ে খাওয়াবেন। আর এই রুটিটা যে এতটা সফট হয় যে বাচ্চা কিন্তু এমনিতেই এটা অনেক বেশি পছন্দ করবে এবং খেতেও চাইবে। আর হালকা হালকা মিষ্টি স্বাদের জন্য এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। আর চিনিটা একটু কমিয়েই দেবেন, কারণ বাচ্চাদের খাবারে চিনিটা একটু কম দেওয়াই ভালো। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপির জন্য। দ্বিতীয় রেসিপির জন্য আমি এখানে 1 কাপ আটার ভিতরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর একটি ডিম, আর দিয়ে দিচ্ছি এখানে ফুটিয়ে রাখা গরুর দুধ। আপনারা যদি বাচ্চাদেরকে গরুর দুধ না খাওয়াতে চান তাহলে কিন্তু দুধটা স্কিপ করে জলটাও দিতে পারেন, তবে দুধটা দিলে এটা কিন্তু বেশি প্রোটিনযুক্ত হয়, যা আপনার বাচ্চার জন্য বেশি পুষ্টিকর হয়। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এদিকে এটা মাখিয়ে আমি রেস্টে রেখে দেব, আর ওদিকে আমি একটা পুর তৈরি করে নেব। এই পুরের জন্য আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, সাথে দিয়ে দিচ্ছি গাজর আর উচ্ছে কুচি। এটা আমি আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম। এর ভিতরে স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব আমার বানানো স্পেশাল চাট মশলা। এই রেসিপির মাধ্যমে কিন্তু আপনারা বাচ্চাকে অনেক বেশি সবজি, মাংস, এমনকি মাছও দিতে পারেন। এই পুরের ভিতরে আপনারা মাছটাও দিতে পারেন। আমার বাচ্চা যেমন উচ্ছে খেতে চায় না, তেতো জিনিস কম পছন্দ করে, তাই কিন্তু আমি এই ডোটার ভিতরে একটু পরিমাণে উচ্ছে দিয়ে দিয়েছি। তাহলে কিন্তু ও বুঝতেই পারবে না, আবার এটা কিন্তু লোভনীয় দেখতে হলে ও এমনিতেই খেয়ে ফেলবে। এবার পুরটা বানিয়ে আমি রেখে দিয়ে এদিকে ওই ডোয়ের থেকে আমি অল্প পরিমাণে ডো একটু উঠিয়ে রেখে দিলাম। এটারও কিন্তু কাজ আছে, সেটা একটু পরেই বুঝতে পারবেন। এবার আমি ঠিক কড়াইয়ে অল্প পরিমাণে তেল ব্রাশ করে 2 হাতা দিয়ে এভাবে আমি রুটির মতো শেপ তৈরি করে নেব। আর এটা খুবই লো আঁচে করবেন যাতে রুটিটা পুড়ে না যায়। এভাবে আমি এক সাইড ভেজে নিয়ে অপর সাইড উল্টে দিয়ে এর উপরে ওই পুরটা দিয়ে দিলাম। আর পুরটা দিয়ে দেখুন আমি ঠিক যেভাবেই করছি আপনারা এভাবেই এটা তৈরি করবেন, তাহলে দেখতে যেমন সুন্দর হবে বাচ্চা কিন্তু খেতেও চাইবে। আর বাচ্চাদের খাবার সব সময়ই আপনারা একটু লোভনীয় এবং পুষ্টিকরভাবে তৈরি করবেন। এবার আমি ওই যে ডোটা রেখেছিলাম সেই ডোটা এখানে মাখিয়ে নিয়ে এপাশ ওপাশ করে লাগিয়ে নেব, তাহলে এটা সহজেই এভাবে সেট হয়ে থাকবে। ঠিক এভাবেই আমি 4-5টাই তৈরি করে নিলাম। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। আর এবার এপাশ ওপাশ আমি অল্প পরিমাণে তেল দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এভাবে আমি সবগুলো স্ন্যাক্সই ভেজে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এভাবে রুটিটা বানানোর কারণে কিন্তু এটা অনেক বেশি সফট হয়েছে, যা আপনার বাচ্চা সহজেই খেয়ে ফেলতে পারবে। এবার চলে যাচ্ছি তৃতীয় রেসিপিতে। তৃতীয় রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। এই সুজির ভিতরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 2 চা চামচ চিনি। রেসিপিগুলো কিন্তু
প্রায় একই রকম হলেও এর ভিতরে কিন্তু আমি আলাদা আলাদা উপকরণ দিয়ে আলাদা আলাদা স্বাদের জিনিসই তৈরি করছি, তাহলে কিন্তু বাচ্চারা আরও বেশি খেতে চাইবে। এবার আমি সবগুলো উপকরণ মিশিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা মুরগির ডিম, আর দিয়ে দেব একটু দুধ। আর এই দুধটা কিন্তু আমি এখানে যেহেতু সুজি দিচ্ছি তাই আমি হালকা উষ্ণ গরম দুধটাই দেব। এই দুধটা দিলে হবে কি, এই সুজিটা কিন্তু বেশ ফুলে উঠবে। এবার আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে আমি রেস্টে রেখে দেব। যেহেতু সুজি দিচ্ছি তাই আপনারা 10-15 মিনিটের মতো রেস্টে রেখে দিবেন। রেস্টে রেখে দিলে কিন্তু এটা আরও বেশি ঘনত্ব তৈরি হয়ে যাবে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে রুটিটা তৈরি করে নেব। ঠিক একইভাবে আমি অল্প পরিমাণে তেল কড়াইয়ে ব্রাশ করে নিয়ে 2 হাতা এই সুজির ডোটা দিয়ে দিলাম। দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটির মতো করে তৈরি করে নেব। আর এই রেসিপিটা করতে আমার একটুও তেল লাগেনি, শুধু এই যে প্রথমে আমি তেলটুকু ব্রাশ করে নিয়েছি এই তেলেই কিন্তু আমি সবগুলো রুটি খুব ভালো করে তৈরি করে নিয়েছি। আর একটা কথা বলবো, এটা যেহেতু সুজি দিয়ে তৈরি করছি তাই আপনারা কিন্তু একটু আলতোভাবেই নেড়ে চেড়ে দিবেন, না হলে এটা আবার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, মানে এটা এতটাই সফট হবে। আর ঠিক এভাবেই আমি একে একে সবগুলো সুজি রুটি তৈরি করে নিলাম। আর এই রুটিটার সাথে আপনারা শুধু রুটি নয়, এর সাথে কিন্তু বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের ভাজি বলুন আবার তরকারি বলুন সেগুলোও কিন্তু খাওয়াতে পারেন। আর সেগুলো যদি না খেতে চায়, শুধু এই রুটিটা খাওয়ালেই কিন্তু বাচ্চা সারাদিনে যেমন ভরপুর এনার্জি পাবে, তেমনি বাচ্চার মেধাশক্তিও বৃদ্ধি পাবে, দ্রুত ওজনও বৃদ্ধি পাবে, আর বাচ্চার পুষ্টি নিয়ে কোনো চিন্তাই থাকবে না। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন।